সংক্ষিপ্ত মহাভারত কথা বনপর্ব। আজকের পর্বে সাবিত্রী দ্বারা সত্যবানের জীবন লাভ। কিছুকাল কেটে যাওয়ার পর সত্যবানের মৃত্যুর দিন ঘনিয়ে এলো। সাবিত্রীর মনে দেবশ্রী নারদের কথা সদা জাগরুক ছিল। তিনি এক একটি করে দিন গুনছিলেন। যখন মৃত্যুর আর 4 দিন মাত্র বাকি, তখন সাবিত্রী 3 দিনের ব্রত পালন করলেন এবং দিন রাত স্থির হয়ে বসে রইলেন। আগামীকাল পতিদেবের প্রাণ বিয়োগের দিন। সেই চিন্তায় সাবিত্রী বিনিদ্র রজনী কাটালেন। পরের দিন সূর্য উদিত হতে তিনি তার আহ্নিক ইত্যাদি সমাপ্ত করলেন এবং প্রজ্বলিত অগ্নিতে আহুতি দিলেন। সমস্ত ব্রাহ্মণ, বৃদ্ধ বৃদ্ধা, শাশুড়ি শ্বশুর এবং তপবনে অবস্থিত সকলকে প্রণাম করলেন। তারা সকলেই সাবিত্রীকে অবৈধব সূচক আশীর্বাদ করলেন। সাবিত্রীও তাই হোক বলে ধ্যানযোগে সেই আশীর্বাণী গ্রহণ করলেন। সত্যবান কুরুল নিয়ে বনে কাষ্ঠ আহরণে যাবার জন্য প্রস্তুত হলেন। সাবিত্রী তখন তাকে বললেন, আপনি একা যাবেন না, আজ আমিও আপনার সঙ্গে যাব। সত্যবান বললেন, প্রিয়ে, তুমি আগে কখনো বনে যাওনি। বনের পথ অত্যন্ত দুর্গম এবং তুমি উপবাস করে খুবই দুর্বল হয়ে পড়েছ। এখন এই কঠিন পথে কি করে হাঁটবে? সাবিত্রী বললেন, উপবাসের জন্য আমার কোনো দুর্বলতা বা ক্লান্তি নেই। আপনার সঙ্গে যাওয়ার জন্য আমার মন অত্যন্ত ব্যাকুল। আপনি দয়া করে যেতে বারণ করবেন না। সত্যবান বললেন, তোমার যদি যাওয়াতে উৎসাহ থাকে তাহলে আমার সঙ্গে চলো, কিন্তু আগে তুমি মাতা পিতার কাছ থেকে অনুমতি নিয়ে এসো। সাবিত্রী তখন শ্বশুর শাশুড়িকে প্রণাম করে বললেন, আমার স্বামী ফলাদি আহরণ করতে বনে যাচ্ছেন। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি আজ তার সঙ্গে যেতে চাই। দুমত সেন বললেন, যখন থেকে তোমার পিতা কন্যাদান করেছেন তখন থেকে আমার মনে হয় না তুমি আমার কাছে কিছু চেয়েছ, সুতরাং আজ তোমার ইচ্ছা অবশ্যই পূরণ করা উচিত। আচ্ছা মা, তুমি যাও, পথে সত্যবানের কুশলাদিতে নিমগ্ন থেকো। শাশুড়ি শ্বশুরের অনুমতি নিয়ে যশস্বিনী সাবিত্রী তার পতির সঙ্গে রওনা হলেন। বাইরে থেকে তাকে হাস্যময়ী দেখালেও হৃদয়ে তার মর্মবেদনার আগুন প্রজ্বলিত ছিল। প্রথমে সত্যবান ফল তুলে একটি ঝুড়িতে রাখলেন, তারপর কাঠ কাটতে লাগলেন। কাঠ কাটতে কাটতে পরিশ্রমবশত তার গা ঘেমে উঠল এবং মাথা ব্যথা করতে লাগলো। শ্রমে ক্লান্ত হয়ে তিনি সাবিত্রীর কাছে গিয়ে বললেন, প্রিয়ে, কাঠ কাটার পরিশ্রমে আমার মাথা ব্যথা করছে, সমস্ত অঙ্গে এক প্রকার জ্বালা হচ্ছে, মনে হচ্ছে শরীর অসুস্থ হয়েছে, মাথায় যেন লোহা দিয়ে ছিদ্র করা হচ্ছে। কল্যাণী, আমি একটু শুতে চাই, আর আমার বসে থাকার শক্তি নেই। তার কথা শুনে সাবিত্রী সত্যবানের কাছে এসে তার মাথা কোলে নিয়ে মাটিতে বসলেন। তখন তিনি নারদের কথা স্মরণ করে সেই মুহূর্ত, ক্ষণ ও দিনের হিসাব করতে লাগলেন। এর মধ্যে সেখানে এক পুরুষকে দেখা গেল। তিনি রক্তবনের পোশাক পরিহিত, মাথায় মুকুট এবং সূর্যের ন্যায় তেজস্বী। তার দেহ শ্যামল সুন্দর, চক্ষু রক্তবর্ণ, হাতে পাশ। তাকে দেখতে অত্যন্ত ভয়ঙ্কর। তিনি সত্যবানের কাছে দাঁড়িয়ে তার দিকে চেয়েছিলেন। তাকে দেখে সাবিত্রী তার স্বামীর মাথা ধীরে ধীরে মাটিতে নামিয়ে রেখে উঠে দাঁড়ালেন। তার হৃদয় কম্পিত হচ্ছিল। অত্যন্ত আর্ত হয়ে হাত জোর করে তাকে বললেন, আমি জানি আপনি কোনো দেবতা, কারণ আপনার দেহ মানুষের মতো নয়। আপনি বলুন, আপনি কে এবং কি চান? তখন সেই পুরুষ বললেন, সাবিত্রী, তুমি পতিব্রতা এবং তপস্বিনী, তাই তোমাকে বলছি, আমি যমরাজ। তোমার প্রতি রাজকুমার সত্যবানের আয়ু সমাপ্ত হয়ে গেছে। এখন আমি একে পাশবদ্ধ করে নিয়ে যাব, তাই আমি এসেছি। সাবিত্রী বললেন, আমি তো শুনেছি যে মানুষকে নিতে আপনার দূত আসে, এখানে আপনি স্বয়ং কেন পদার্পণ করেছেন? যমরাজ বললেন, সত্যবান ধর্মাত্মা, রূপবান এবং গুণের সাগর, একে দূত দ্বারা নেওয়া যায় না, তাই আমি স্বয়ং এসেছি। তারপর যমরাজ সবলে সত্যবানের শরীর থেকে পাশবদ্ধ করা অঙ্গুষ্ঠ পরিমাণ এক জীবকে বার করলেন। সেটি নিয়ে তিনি দক্ষিণ দিকে যাত্রা করলেন। দুখাতুর সাবিত্রীও
তার পিছন পিছন চললেন। তাকে দেখে যমরাজ বললেন, তুমি ফিরে যাও এবং এর ঔর্ধ্বদৈহিক সংস্কার করো। তুমি পতিসেবা ঋণ থেকে মুক্ত হয়ে গেছ। পতির পশ্চাতে তোমার যতটা আসবার ছিল তুমি তা এসেছ। সাবিত্রী বললেন, আমার স্বামীকে যেখানে নিয়ে যাওয়া হবে অথবা যেখানে ইনি নিজে যাবেন সেখানে আমারও যাওয়া উচিত। এই হলো সনাতন ধর্ম। তপস্যা, গুরুভক্তি, পতিপ্রেম, ব্রত আচরণ এবং আপনার কৃপায় আমার গতি কোথাও রুগ্ধ হবার নয়। যমরাজ বললেন, সাবিত্রী, তোমার স্বর, অক্ষর, ব্যঞ্জন এবং যুক্তিপূর্ণ কথা শুনে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তুমি সত্যবানের জীবন ছাড়া অন্য কোনো বর প্রার্থনা করো, আমি তোমাকে যে কোনো বর দিতে প্রস্তুত। সাবিত্রী বললেন, আমার শ্বশুর রাজ্যভ্রষ্ট হয়ে বনে বাস করছেন, তার চক্ষু নষ্ট হয়ে গেছে। আপনার কৃপায় যেন তার চক্ষু লাভ হয়, বলশালী হন এবং অগ্নি ও সূর্যের ন্যায় তেজস্বী হয়ে ওঠেন। যমরাজ বললেন, সাধ্বী সাবিত্রী, তোমাকে আমি বর দিচ্ছি, তুমি যা চাও তেমনই হবে। এতদূর এসে তুমি পরিশ্রান্ত হয়ে পড়েছ, এবার তুমি ফিরে যাও, নাহলে খুব ক্লান্ত হয়ে পড়বে। সাবিত্রী বললেন, পতির কাছে থাকলে আমার শ্রম কিসের? যেখানে আমার প্রাণনাথ থাকবেন সেখানেই আমার আশ্রম। দেবেশ্বর, আপনি যেখানে আমার স্বামীকে নিয়ে যাচ্ছেন সেখানেই আমার স্থান হওয়া উচিত। সৎপুরুষের একবারের সঙ্গ লাভও অত্যন্ত অভীষ্টকারী হয়। তার থেকেও বেশি হলো যদি তার প্রতি প্রীতি জাগে। সাধুপুরুষদের সঙ্গ কখনো বিফল হয় না, সুতরাং সর্বদা সৎপুরুষদের সঙ্গেই থাকা উচিত। যমরাজ বলেন, সাবিত্রী, তুমি যে হিত কথা বলেছ তা আমার খুবই প্রিয় বলে মনে হয়েছে। এতে বিদ্বান ব্যক্তিদেরও বুদ্ধি বিকশিত হবে। সুতরাং সত্যবানের জীবন ব্যতীত তুমি অন্য কোনো বর প্রার্থনা করো। সাবিত্রী বলেন, আমার মতিমান শ্বশুরের যে রাজ্য ছিনিয়ে নেওয়া হয়েছে তা যেন উনি ফিরে পান এবং তিনি নিজ ধর্ম যেন ত্যাগ না করেন, এই আমার দ্বিতীয় বর আপনার কাছে চাইছি। যমরাজ বলেন, রাজা দুমৎসেন শীঘ্রই তার রাজ্য স্বতই লাভ করবেন এবং তিনি কখনো ধর্মত্যাগ করবেন না। তোমার ইচ্ছা পূর্ণ হয়েছে, এবার ফিরে যাও, বৃথা শ্রম করো না। সাবিত্রী বলেন, হে দেব, এইসব প্রজাকুলকে আপনি নিয়ম মতো সঞ্চালন করেন এবং নিয়মের দ্বারাই তাদের অভীষ্ট ফল প্রদান করেন, তাই আপনি যম নামে বিখ্যাত। অতএব আমি যা বলছি শুনুন। সৎপুরুষের ধর্ম হলো মন, বাক্য ও কর্মের দ্বারা সকল প্রাণীর প্রতি অদ্রোহ রাখা, কৃপা করা ও দান করা। এইভাবে প্রায় সকলেই, সব মানুষ নিজ শক্তি অনুসারে কোমল ব্যবহার করে, কিন্তু যিনি সৎপুরুষ তিনি তার কাছে আসা শত্রুর প্রতিও দয়াভাব দেখান। যমরাজ বললেন, কল্যাণী, তৃষ্ণার্ত ব্যক্তির যেমন জল পেলে আনন্দ হয়, তেমনি তোমার কথা আমার ভালো লাগছে। সত্যবানের জীবন ছাড়া যে কোনো বর তুমি চেয়ে নাও। সাবিত্রী বলেন, আমার পিতা রাজা অশ্বপতি পুত্রহীন, আমি তৃতীয় বর চাইছি যে তার যেন কুলবৃদ্ধিকারী শতপুত্রের জন্ম হয়। যমরাজ বলেন, রাজপুত্রী, তোমার পিতার কুলবৃদ্ধিকারী শতপুত্র জন্মগ্রহণ করবে। তোমার ইচ্ছা পূর্ণ হয়েছে, এবার তুমি ফিরে যাও, বহুদূর চলে এসেছ। সাবিত্রী বলেন, পতির সান্নিধ্যবশত একে দূর বলে মনে হচ্ছে না। আমার মন তো বহুদূরের কথা ভাবছে। অতএব দয়া করে এবারে আমার কথা শুনুন। আপনি বিবস্বানের অর্থাৎ সূর্যের প্রতাপশালী পুত্র। পণ্ডিতরা তাই আপনাকে বৈবস্বত বলে। আপনি শত্রু মিত্রের পার্থক্য ছেড়ে সকলের প্রতি ন্যায় ব্যবহার করেন, তাই সব প্রজা ধর্মের আচরণ করে এবং আপনাকে ধর্মরাজ বলা হয়। তাছাড়াও মানুষ সৎপুরুষদের যেমন বিশ্বাস করে তেমন নিজের লোককেও করে না, তাই তারা সব থেকে বেশি সৎপুরুষকেই ভালোবাসতে চায় এবং সুহৃদতার জন্যই এই বিশ্বাসে দৃঢ় থাকে। সুতরাং সকলে সাধু সন্তদের বিশ্বাস করে তাদের সুহৃদতার আধিক্যের কারণে।
যমরাজ বললেন, সুন্দরী, তুমি যে কথা বলেছ তেমন কথা তুমি ছাড়া আর কারো কাছে শুনিনি। আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তুমি সত্যবানের জীবন ছাড়া চতুর্থ যে কোনো বর চেয়ে ফিরে যাও। সাবিত্রী বললেন, সত্যবানের দ্বারা কুলবৃদ্ধিকারী অত্যন্ত বলবান ও পরাক্রমশালী আমার 100টি পুত্র হোক, এই আমি বর চাই। যমরাজ বললেন, হে অবলা, তোমার বল ও পরাক্রমশালী 100 পুত্র হবে, যাদের দ্বারা তুমি অত্যন্ত আনন্দ লাভ করবে। রাজপুত্রী, এবার তুমি ফিরে যাও। তুমি বহু পথ চলে এসেছ, ক্লান্ত হয়ে পড়বে। সাবিত্রী বলেন, সৎপুরুষদের বৃত্তি সর্বদা ধর্মেই স্থিত হয়, কখনো তা অন্যথা হয় না। সৎপুরুষদের সঙ্গে সৎপুরুষদের যে সঙ্গ লাভ হয় তা কখনো নিষ্ফল হয় না। সৎপুরুষ সত্যের প্রভাবে সূর্যকেও নিকটে ডেকে নেয়। তিনি তার তপপ্রভাবে পৃথিবী ধারণ করেন। সাধু পুরুষই ভূত ও ভবিষ্যতের আধার। তার সঙ্গে থাকলে কখনো বিষাদ হয় না। এই সনাতন সদাচার সৎপুরুষ দ্বারা সেবিত। তাই জেনে সৎপুরুষ পরোপকার করেন এবং প্রত্যুপকারের আশা করেন না। যমরাজ বলেন, হে পতিব্রতা রমণী, তুমি যেমন গম্ভীর অর্থবহ এবং প্রিয় ধর্ম অনুকূল কথা আমায় শোনাচ্ছ, তেমনি তোমার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। এবার তুমি আমার কাছে এক অনুপম বর চেয়ে নাও। সাবিত্রী বললেন, হে যমরাজ, আপনি আমাকে পুত্রলাভের যে বর দিয়েছেন, দাম্পত্য ধর্ম ব্যতীত তা পূর্ণ হবার নয়। সুতরাং আমি এবার বর চাইছি যেন সত্যবান জীবিত হয়। এতে আপনার বাক্যই সত্য হবে, কারণ পতি বিনা আমি মৃত্যুমুখেই রয়েছি। পতি ব্যতিরিকে আমি কোনো সুখ পেতে চাই না। তাকে ছাড়া আমি স্বর্গও কামনা করি না। পতি না থাকলে লক্ষ্মী দেবী এলেও তাকে আমার প্রয়োজন নেই, এবং পতি বিনা আমি জীবিত থাকতেও চাই না। আপনি আমাকে 100 পুত্রলাভের বর দিয়েছেন, তবুও আপনি আমার স্বামীকে নিয়ে যাচ্ছেন। সুতরাং আমি এখন যে বর চাইছি যে সত্যবান জীবিত হোক, তার দ্বারা আপনার প্রদত্ত বরই সত্য হবে। এই কথা শুনে সূর্যপুত্র যম অত্যন্ত প্রসন্ন হয়ে তবে তাই হোক বলে সত্যবানের বন্ধন খুলে দিলেন। তারপর তিনি সাবিত্রীকে বলেন, হে কুলনন্দিনী কল্যাণী, আমি তোমার পতিকে মুক্তি দিলাম। এখন থেকে ইনি সর্বতোভাবে নীরোগ হবেন, 400 বছর জীবিত থাকবেন এবং ধর্ম ও যজ্ঞ অনুষ্ঠান করে পৃথিবীতে যশস্বী হবেন। এর ঔরসে তোমার গর্ভে 100 পুত্র জন্ম নেবে। সাবিত্রীকে এই বর দিয়ে তাদের গৃহে ফিরিয়ে সত্যনিষ্ঠ যমরাজ নিজ লোকে চলে গেলেন। যমরাজ চলে গেলে সাবিত্রী নিজ পতির জীবন ফিরে পেয়ে সেইখানে এলেন যেখানে তার পতির শব পড়েছিল। তিনি বসে তার মাথা করে নিতে কিছুক্ষণ পরে সত্যবানের চেতনা ফিরে এলো। তিনি বারংবার সাবিত্রীকে আনন্দচিত্তে দেখতে লাগলেন এবং কথা বলতে লাগলেন, যেন বহুদিন প্রবাসে থেকে ফিরেছেন। তিনি বললেন, আমি বহুক্ষণ ঘুমিয়ে রয়েছি, জাগাওনি কেন? কালো রঙের ব্যক্তিটি কে ছিল যে আমাকে টেনে নিয়ে যাচ্ছিল? সাবিত্রী বলেন, পুরুষশ্রেষ্ঠ, আপনি অনেকক্ষণ আমার ক্রোড়ে শুয়ে আছেন। ওই শ্যামবর্ণ পুরুষ প্রজা নিয়ন্ত্রণকারী দেবশ্রেষ্ঠ ভগবান যম। এখন তিনি তার লোকে ফিরে গিয়েছেন। দেখুন, সূর্যাস্ত হয়েছে, রাত্রি গভীর হচ্ছে। কাল আপনাকে সব ঘটনা জানাবো। এখন চলুন, মাতা পিতাকে দর্শন করুন। সত্যবান বললেন, ঠিক আছে, চলো। দেখেছ, এখন আমার আর কোনো পীড়া নেই, সারা শরীর সুস্থ হয়ে গেছে। আমি শীঘ্রই মাতা পিতাকে দর্শন করতে চাই। প্রিয়ে, আমি কখনো দেরি করে আশ্রমে যাই না। সন্ধ্যার পর আমার মাতা আমাকে বাইরে যেতে নিষেধ করেন। দিনের বেলাও আশ্রমের বাইরে গেলে মাতা পিতা আমার চিন্তায় ডুবে থাকেন এবং দেরি হলে আশ্রমবাসীদের খুঁজতে পাঠান। অতএব হে কল্যাণী, এখন আমার মাতা পিতার জন্য অত্যন্ত চিন্তা হচ্ছে। তারা এখন আমার জন্য কত চিন্তা করছেন। যে পর্যন্ত আমার মাতা পিতা জীবিত থাকবেন সে পর্যন্ত আমিও জীবন ধারণ করব। পতির কথায় সাবিত্রী উঠে দাঁড়ালেন। তিনি সত্যবানকে তুলে নিজের বাম স্কন্ধে তার হাত রেখে ডান হাত দিয়ে তার কোমর ধরে চললেন। সত্যবান বললেন, আরে, এ পথে যাতায়াতের অভ্যাস থাকায় এই পথ আমার পরিচিত।
আর এখন চাঁদনি রাত হওয়ায় বৃক্ষের ফাঁক দিয়ে চাঁদের আলো আসছে। কাল যে পথে ফল তুলেছিলাম সেখানে এসে গেছি। এবার চিন্তা না করে সোজা চলো। আমি এখন যথেষ্ট সুস্থ ও সবল। মাতা পিতাকে দেখার জন্য অস্থির হয়ে আছি। এই বলে তারা তাড়াতাড়ি আশ্রমের দিকে এগিয়ে চললেন। এর পরের পর্বে তুমুদ সেন এবং শৈবার চিন্তা, সত্যবান ও সাবিত্রীর আশ্রমে ফেরা, দুমুদ সেনের রাজ্য ফিরে পাওয়া আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।